মহাবিশ্ব আপনাকে আজকে একটি বার্তা দিয়ে এসেছে। এই ভিডিওটি যখন আপনার কাছে আসবে তখন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেছে জেনে নিন। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে সার্চ না করে আসে তাহলে আপনি ভাববেন আজকের চৈত্র মাসের দিনে আপনি এই ভিডিওটি দেখছেন। স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনার ভাগ্যে রয়েছে। কি সেই ভিডিও, কি সেই জিনিস, সেই কথাগুলো কি, কেন এই ভিডিওটা দেখবেন, এই ভাবনা, এই চিন্তা প্রত্যেকটা দিন আপনি ইউটিউবে সার্চ করে আপনার জীবনের ঘটনাগুলো যার সঙ্গে মিলে যায়, যার ভিডিও দেখলে আপনার মনে শান্তি আসে এবং আপনার মনের মতো করে আপনি ভিডিও সার্চ করেন। তবে জেনে নিন আজকের এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ভিডিও হবে। যদি আপনারা এই ভিডিওটা আগামী দিন সোমবার দেখেন তাহলে অবশ্যই যে কোনো মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উদ্দেশ্যে, মহাদেবের উদ্দেশ্যে বেলপাতা অর্পণ করবেন, তার সঙ্গে কালো তিল সহ গঙ্গাজল, দুধ মিশিয়ে মিশ্রি দেবেন, বাবা ভোলানাথের মাথায় অর্পণ করবেন। যদি এই ভিডিওটা আপনার সার্চ না করে মঙ্গলবারে আসে তাহলে আপনি ভাববেন মা তারার আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ, স্বয়ং বজরংবলীর আশীর্বাদ আপনার মাথায় রয়েছে। অনেক ভিডিও সার্চ করে বিভ্রান্ত হয়ে অনেকের অনেক জ্যোতিষ এবং তান্ত্রিকের উপায় দেখে আপনি ভাবতেই পারেন না কোন ভিডিওটি আপনি করলে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে এবং আপনার জীবনে ঘটে থাকা অশান্তি, ঝামেলা, সমস্যাগুলো দূর হয়ে যাবে। তাহলে বলবো আপনি অবশ্যই যে কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানের পরম প্রিয় কমলা রঙের সিঁদুর অথবা লাল রঙের সিঁদুর হনুমানের পায়ে অর্পণ করবেন এবং সেই সঙ্গে মা তারার মন্দিরে গিয়ে একটি ফল অর্পণ করবেন, তার সঙ্গে মায়ের অতি প্রিয় জবা ফুল অথবা জবা ফুলের মালা মাকে নিবেদন করুন। যদি আপনি বুধবারে এই ভিডিওটা পান তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনার উপরে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ রয়েছে। আপনার ব্যবসা বাণিজ্য ঠিকমতো চলছে না বলেই ভাববেন গণেশ আপনার কাছে কিছু পুজোর উপহার চাইছে এবং যে কোনো মন্দিরে বা বাড়িতে যদি গণেশের ছবি থাকে তাহলে গণেশেরকে তার প্রিয় লাড্ডু খাওয়াবেন। আর যদি আপনি এই ভিডিওটা বৃহস্পতিবার দেখেন তাহলে অবশ্যই আপনি বিষ্ণুর পূজা করবেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর পূজা করবেন। মা লক্ষ্মীর অতি প্রিয় জবা ফুল অর্পণ করবেন, বিষ্ণুর অতি প্রিয় সাদা রঙের শ্বেত পদ্ম বিষ্ণুকে অর্পণ করবেন এবং বিষ্ণুকে ছোলা এবং আখের গুড় নিবেদন করুন। আপনার কাছে যদি এই ভিডিওটা শুক্রবার আসে বন্ধু তাহলে অবশ্যই আপনার জীবনে শ্রী লক্ষ্মীর কৃপা রয়েছে। যে কোনো মন্দিরে গিয়ে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে হলুদ রঙের পাকা কলা অর্পণ করুন
এবং সেই সঙ্গে তারামাকেও পুজো দিন। অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় ফুল হলুদ রঙের ফুল ব্যবহার করবেন। এই ভিডিওটি বন্ধু যদি আপনি শনিবার দেখেন তাহলে অবশ্যই আপনারা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে 8টি ধূপ 8টি মন দান করে আসবেন। এটা আপনি জ্বালাবেন না। 5 টাকা দামের 8টি ধূপ কিনবেন আর 10 টাকা দামের 8টি মোম এবং তার সঙ্গে 8টি দেশলাই মন্দিরে অর্পণ করবেন। এবং সন্ধেবেলায় বজরংবলীর পুজো করে কিছু গরিব ব্রাহ্মণদের বা কিছু গরিব দুস্থ মানুষদের লাড্ডু খাওয়াবেন। রবিবার যদি এই ভিডিওটি আপনার কাছে আসে অবশ্যই রোববার ভোরবেলায় উঠে বা দুপুরবেলা 12টার আগে সূর্যদেবের পুজো করবেন এবং একটি তামার পাত্রে তামার ঘটিতে গঙ্গাজল তুলসী দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন। আর সেই সঙ্গে বন্ধুরা মহাবিশ্বের জাগতিক একটি নাম্বার 3টে 9 আপনারা ব্যবহার করবেন। এটা যখনই আপনার কাছে ভিডিওটা আসবে লাল কালিতে আপনার হাত ডান হাত বা বাম হাতে 9 বার লিখবেন 999 এবং যে পাত্রে বা যে বোতলে আপনি জল খাচ্ছেন সেই বোতলে আপনি 999 সংখ্যাটি লিখে রাখবেন এবং সকাল থেকে রাত পর্যন্ত 9 বার এই জল পান করুন আর নিজস্ব মনস্কামনা জানান। এই ভিডিওটা যদি আপনার কাছে আসে আপনার মতো যারা সমস্যায় আছে তাদের জন্য আপনি অবশ্যই এটা শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুকের নিয়ম অনুসারে সব কিছু ঘটনাগুলো আপনি করবেন, অর্থাৎ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। যদি আপনি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।